গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট গ্রাম দেখতে পাই, যে গ্রামে গত 2-3 বছর ধরে খরা চলছিল আর কিছুতেই কোনো বৃষ্টি হচ্ছিল না, যার কারণে গ্রামের চারপাশ শুকিয়ে যায় এবং ভয়ঙ্কর ধরনের পানির অভাব পড়ে। এই সমস্যা থেকে বাঁচার জন্য গ্রামের সাধু একটি উপায় খুঁজে বের করে এবং 99টি বিবাহযোগ্য মেয়েকে সমুদ্রের ধারে তাদের দেবতার মূর্তির সামনে এনে দাঁড় করায় এবং প্রার্থনা করতে থাকে যাতে ড্রাগন কিং এই মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করে, কারণ তাদের দুজনার মিলনের ফলে যেই আধ্যাত্মিক বাচ্চাটি জন্ম নেবে সেই বাচ্চার কারণে তাদের এই খরা দূর হয়ে যাবে। অন্যদিকে আমরা ড্রাগন দেবতাকে দেখি, সে বসে বসে এসব কিছু দেখছিল এবং তার ছেলে ড্রাগন কিংকে বলে এদের মধ্যে একজন মেয়েকে বেছে নিয়ে বিয়ে করে ফেলতে, যাতে করে এই মানুষগুলোর সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। ড্রাগন দেবতা চাইলে তার পাওয়ার দিয়ে এই সব কিছু ঠিক করে ফেলতো, কিন্তু আসলে এই সমস্যাগুলো ড্রাগন কিং এর কারণেই হয়েছিল। কিন্তু এদিকে ড্রাগন কিং অন্য আরেকটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল। একদিন যখন সে আকাশের উপরে নিজের শক্তির পরীক্ষা দিচ্ছিল, তখনই সে সেই পরীক্ষায় হেরে যায় এবং ভীষণভাবে আহত হয়ে দুনিয়াতে পড়ে যায়। আর তখন সে তার আসল রূপে ছিল, আর পানি থেকে দূরে থাকার কারণে সে ধীরে ধীরে মরে যাচ্ছিল। ঠিক তখনই তাকে বাই দেখতে পায়। বাই তাকে আসল রূপে দেখার পরেও একটুও ভয় পায় না, বরং সে দ্রুত তার কাছে যায় এবং কোনো কিছু না ভেবেই তার জীবন বাঁচানোর জন্য তাকে পানির ভেতরে নিয়ে যায়। আর সেজন্যই ড্রাগন কিং সেই মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছিল আর অনেকদিন থেকেই তাকে ভুলতে পারছিল না, যার কারণে তার মন সবসময় খারাপ থাকতো আর সে সবসময় সেই মেয়েটির জন্য ছটফট করত এবং এই সমস্যার কারণেই দুনিয়াতে এত খরা পড়ে যায়। এদিকে ড্রাগন দেবতা চাইছিল তার ছেলে যেন দ্রুত বিয়ে করে ফেলে, কারণ তার বয়স 10,000 বছরেরও অনেক বেশি হয়ে গিয়েছিল আর সে চাইছিল নাতিপুতির মুখ দেখতে। কিন্তু ড্রাগন কিং এর এই মেয়েগুলোর মধ্যে কাউকেই পছন্দ হয় না আর সে মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই তার বাইয়ের দিকে চোখ পড়ে এবং তাকে দেখার সাথে সাথেই সে তাকে চিনে ফেলে। এখন ড্রাগন কিং বাইয়ের সাথে দেখা করার জন্য সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে ড্রাগন দেবতা মনে করছিল হয়তোবা তার ছেলের কোনো একটা মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে, এটা ভেবে সে অনেক খুশি হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা বাইয়ের বাবাকে দেখতে পাই। সে বাইয়ের উপরে অনেক বেশি রাগারাগি করছিল, কারণ বাই সেই 99 জন মেয়েদের সাথেই ছিল, কিন্তু ড্রাগন কিং কাউকেই পছন্দ করেনি। আর এই সব কিছুর দোষ তার বাবা তার উপরে চাপিয়ে দিচ্ছিল। তার বাবার এত রাগ দেখে বাই তার বাবাকে বলে সেখানে তো আরো মেয়ে ছিল, কিন্তু ড্রাগন কিং কাউকেই পছন্দ করেনি, এখানে আমার কি দোষ। তারা বাবা মেয়ে যখন কথা বলছিল তার মাঝখানেই বাইয়ের সৎ মা কথা বলে ওঠে আর সে তার বাবাকে জানায়, আমি শুনলাম সেই বুড়ো লি বাইকে বিয়ে করতে চায়, সে বাইকে তার 3য় নম্বর বউ বানাতে চায়। যদি আমরা বাইকে তার সাথে বিয়ে দেই তাহলে আমরা যৌতুক হিসাবে অনেকগুলো পানি পাবো। তার এরকম কথা শুনে বাইয়ের বাবার এই আইডিয়াটা অনেক ভালো মনে হয়, কিন্তু বাই অনেকটা ভয় পেয়ে যায় আর সে তার বাবাকে অনুরোধ করতে শুরু করে যাতে সে তার বিয়ে ওই বুড়োর সাথে না দেয়। এরপর সে তার বাবাকে বলে যদি তারা পানির জন্য এতই লোভী হয়ে থাকে তাহলে তার নিজের মেয়ের বিয়ে কেন তার সাথে দিচ্ছে না। তার এরকম কথা শুনে এবার তার সৎ মায়ের তার উপরে অনেক বেশি রাগ হয় আর সে তাকে লাথি মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের ব্যাপারে এসব কথা বলিস। এসব কিছু দেখে সিয়া অনেক খুশি হয়ে যায়। এটাই ছিল বাইয়ের সৎ বোন। সে বাইকে বলে রাত্রেবেলা যখন লাইট অফ হয়ে যায় তখন কে বলতে পারে যে পাশে বুড়ো শুয়ে আছে নাকি একজন ইয়াং, তাই আমার মতে এটাই ভালো হয় যে তুমি চুপচাপ সেই বুড়োর সাথে বিয়ে করে ফেলো। তাদের এ সকল কথা শুনে বাই বারবার তাদেরকে নিষেধ করছিল, কিন্তু তারা কেউই বাইয়ের কোনো কথা শুনে না আর জোর করে তারা সেই বুড়োর হাতে বাইকে তুলে দেয় এবং সেই রাতেই বাইয়ের সাথে সেই বুড়োর বিয়ে হয়ে যায়। এখন বাসর রাতে সেই বুড়ো লোকটি বাইয়ের কাছে আসার চেষ্টা করে, কিন্তু বাই তাকে দেখে ভয় পাচ্ছিল আর বারবার তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছিল। কিন্তু সেই বুড়ো লোকটি তখন বাইকে জানায় এটা করে কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে ওষুধ খাইয়ে দিয়েছি, যার কারণে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর নিজে নিজে আমার কাছে চলে আসবে। এটা বলেই সেই বুড়ো লোকটি তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সঠিক সময়ে ড্রাগন কিং সেখানে চলে আসে এবং তার শক্তি দিয়ে ওই বুড়ো লোকটিকে সেখানেই শেষ করে ফেলে। এরপরে ড্রাগন কিং বাইয়ের কাছে যায়, কিন্তু ততক্ষণে বাইয়ের সেই ওষুধের কাজগুলো শুরু হয়ে গিয়েছিল, যার কারণে বাই নিজে নিজেই তার কাপড় খুলতে শুরু করে এবং ড্রাগন কিংকে তাকে সাহায্য করতে বলে আর নিজে নিজেই তার কাছে যেতে চায়। এসব কিছুর জন্য ড্রাগন কিংও নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে তার মাথার শিং বেরিয়ে আসে, কিন্তু এটা দেখার পরেও বাই একটুও ভয় পায় না এবং তার সাথে রাত কাটায়। পরের দিন সকালে যখন বাইয়ের ঘুম ভাঙে
তখন সে তার পাশে ড্রাগন কিংকে দেখতে পায়। ড্রাগন কিং এতটাই হ্যান্ডসাম ছিল যে বাই তো তাকে দেখতেই থাকে। তখন ড্রাগন কিং গত রাতের বিষয়ে তাকে এক্সপ্লেন করতেই যাচ্ছিল, বাই তখন তাকে থামিয়ে দেয় আর তাকে বলে গত রাতে যা হয়েছে এসব কিছুই তুমি আমার জীবন বাঁচানোর জন্য করেছো। তখন ড্রাগন কিং তাকে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? কিন্তু বাই তাকে কিছুতেই চিনতে পারছিল না। এটা দেখে ড্রাগন কিং তার আসল রূপে চলে আসে, যেটা দেখে বাই বুঝতে পারে যে সে আসলে কে। তখন ড্রাগন কিং তাকে বলে সে তাকে ভালোবাসে আর সে তার দায়িত্ব পুরোপুরি নিতে চায়। সে বাইকে অনেক দিন ধরে খুঁজছিল কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে বাইও তাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল, তাই ড্রাগন কিং যখন তাকে বিয়ের জন্য প্রপোজ করে তখন সে সাথে সাথে রাজি হয়ে যায়। তখন ড্রাগন কিং বাইকে বলে সে তাকে পুরো নিয়ম কানুন মেনে বিয়ে করতে চায়, যার কারণে তাকে স্বর্গে ফিরে যেতে হবে। তাই বাই যেন তার জন্য এখানেই অপেক্ষা করে। বাই তার কথা শুনে সবকিছু মেনে নেয় আর সে দ্রুত স্বর্গে রওনা দেয়। আজকে বাই অনেক খুশি ছিল, কিন্তু একটু পরে হঠাৎ করেই তার পেটে তীব্র ব্যথা হতে শুরু করে এবং ধীরে ধীরে তার পেট ফুলে 9 মাসের গর্ভবতী হয়ে যায়। তার পেট থেকে সোনালী রঙের তীব্র আলো বের হচ্ছিল আর সে ব্যথায় ছটফট করছিল। ঠিক তখনই সেখানে বাই পরিবারের সদস্যরা চলে আসে আর তাকে এই অবস্থায় দেখে ফেলে। ক্রিয়া অনুরাগী এবং খেলোয়াড়রা আপনার আবেগকে আসল অর্থে পরিণত করতে প্রস্তুত। মেল হলো সেই জায়গা যেখানে অ্যাকশন। আপনি একজন অভিজ্ঞ হন বা প্রথমবার খেলুন, আপনার গেমটি লেভেল আপ করুন এবং আজই বড় জয় শুরু করুন। আপনার গেমে লেভেল আপ করা এবং জেতা শুরু করা সহজ করে তোলে। খুবই সহজ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ম্যাচের ফলাফল, পরিসংখ্যান, স্কোর আরও অনেক কিছু লাইভ দেখতে পারবেন। ইউপিআই, আইফোন, জিপিআই ইত্যাদি নিরাপদ এবং সুরক্ষিত। এখানে পাচ্ছেন 7 দিনের 24 ঘন্টায় গ্রাহক সহায়তা, সাথেই বোনাস এবং সর্বদা উপহার। এবং আমার প্রোমোকোড ব্যবহার করুন আলো 003 নিবন্ধন করার সময়। মাত্র 100 দিয়ে আপনি 12কে ওয়েলকাম বোনাস আনলক করতে পারবেন। তাই আর দেরি না করে পিন কমেন্ট চেক করুন। বাই তার বাবা মাকে এখানে আসতে দেখে তাদের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু তারা তাকে সাহায্য তো করেই না, উল্টো তার বাবা তার কাছে এসে তাকে জোরে একটা চড় মেরে দেয়। তার সৎ বোন তাকে দোষ দিতে শুরু করে এবং তাকে বলে সে হয়তো কোনো দানবের সাথে রাত কাটিয়েছে, সেজন্যই সে এক রাতে 9 মাসের গর্ভবতী হয়ে গিয়েছে। তার সৎ মাও তাকে জিজ্ঞাসা করছিল আমাদেরকে জানাও তুমি কোন দানবের সাথে রাত কাটিয়েছো, কিন্তু বাই তাদেরকে বলে সে কোনো দানবের সাথে রাত কাটায়নি এবং তার পেটের বাচ্চাও কোনো দানবের বাচ্চা নয়। কিন্তু তার এ সকল কথা শুনেও তার বাবা তার পেটে একটা জোরে লাথি মারে, যার কারণে তার পেটের বাচ্চারাও আঘাত পায়। তখন বাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো দানবের বাচ্চা নয়, বরং যেটা যার বাচ্চা সে তাকে ওয়াদা করেছে সে ফিরে আসবে এবং তাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু তখনই তার বাবা তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে যে ছেলে তোমার সাথে রাত কাটিয়েছে সে আবার তোমার কাছে কেন ফেরত আসবে। বাইয়ের বাবা তো বাইয়ের উপরে অনেক বেশি রেগেছিল, যার কারণে সে তার সাথে সব রকম সম্পর্ক ভেঙে দেয় এবং তাকে এই বাড়ির দাসী বানিয়ে দেয়, কারণ তার বাবা এই অবস্থায় তাকে কোথাও পাঠাতেও চাচ্ছিল না। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি, সে এখন স্বর্গে পৌঁছে গিয়েছিল এবং ড্রাগন দেবতাকে সেই মেয়ের ব্যাপারে বলছিল। এরপরে সে বিয়ের জন্য কিছু উপহারও রেডি করতে বলছিল। ঠিক তখনই সে মাথা ঘুরে সেখানে পড়ে যায়। তখন ড্রাগন দেবতা তার কাছে আসে আর দেখেই বুঝতে পারে যে সে আসলে অজ্ঞান হয়ে যায়নি, বরং সে ঘুমিয়ে পড়েছে। আসলে এই ড্রাগন বংশের একটা দোষ ছিল, তারা যখনই প্রথমবারের মতো কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তখনই তারা ঘুমিয়ে পড়ে, আর সেজন্যই ড্রাগন কিং 10 দিনের জন্য ঘুমিয়ে পড়েছিল। এখন কথা হলো ড্রাগন কিং এ বিষয়ে কিছুই জানতো না, আর ড্রাগন দেবতাও তাকে এই বিষয়ে বলতে ভুলে গিয়েছিল। সেজন্য সে ড্রাগন কিংকে তার রুমে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা সেই গ্রামের দৃশ্য দেখতে পাই। আসলে স্বর্গের 10 দিন এখানকার 10 বছরের সমান, আর এই 10 বছরে এই গ্রামের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ড্রাগন কিং ঘুমিয়ে যাওয়ার কারণে তার বাচ্চারাও এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে তাদের কাছে বেশি শক্তি না থাকার কারণে তারাও জন্মগ্রহণ করতে পারছিল না। সিচুয়েশন দিন দিন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল বাইয়ের জন্য, কারণ একে তো এই গ্রামের অবস্থা অনেক খারাপ ছিল, তার উপরে 10 বছর ধরে সে এই বাচ্চাদের বহন করে যাচ্ছে। এই গ্রামের মানুষেরা পানির জন্য পাগল হয়ে গিয়েছিল, কারণ এখানে খাওয়ার পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, এমনকি সেখানকার কুয়ার ভেতরেও পানি ছিল না, যেটা দেখে বাইয়ের বাচ্চারা অনেক কষ্ট পায় এবং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা তার মাকে সাহায্য করবে।
করবে এবং তাদের ছোটখাটো পাওয়ার দিয়ে সেই কুয়ার ভেতরে পানি আনে, যেটা দেখে তো গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা সবাই মিলে বালতিতে পানি ভরার জন্য এগিয়ে যায়। কিন্তু যখনই বাই পানি নিতে যায় তখনই তারা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর তাকে পানি নেওয়ার জন্য আটকায়, কারণ তারা সবাই মনে করত বাই একটা দানবের সাথে রাত কাটিয়েছে আর সে অভিশপ্ত, যার কারণে সে এক রাতে গর্ভবতী হয়ে গেল গত 10 বছরে এই বাচ্চার জন্ম দিতে পারছে না, যার কারণে সেই মহিলাগুলো তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজেরা পানি ভরতে শুরু করে। এখন বাইয়ের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না, তাই সে সেখানেই পড়ে পড়ে তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তার পেটের বাচ্চারাও এসব কিছু দেখে অনেক বেশি কষ্ট পায়, যার কারণে আবারও তারা ম্যাজিক করে এবং সবার কাছে থাকা পানি গায়েব করে দেয়। আর এখন শুধুমাত্র বাইয়ের বালতিতেই পানি ছিল। এটা দেখে বাই তো অনেক খুশি হয়ে যায় আর সে তার বালতি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বর্গে আমরা ড্রাগন কিংকে দেখি 10 দিন পরে তার ঘুম ভেঙে গিয়েছিল, যার কারণে ড্রাগন দেবতা তার সাথে কথা বলতে এসেছিল আর সে ড্রাগন কিংকে জানায় সে 10 দিন ধরে ঘুমাচ্ছে। যেহেতু ড্রাগন কিং কোনো কিছুই জানতো না এ ব্যাপারে, তাই ড্রাগন দেবতা তাকে সবকিছু খুলে বলে। এরপরে সে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে যাকে সে বিয়ে করতে চায় এবং তার সাথে রাত কাটিয়েছে। কিন্তু তখনই ড্রাগন কিং এর মনে পড়ে যায় সে ওই মেয়েটিকে কথা দিয়েছিল যে সে তার কাছে ফিরে যাবে, কিন্তু সে তো এখানে আরামে ঘুমাচ্ছে। এটা মনে পড়ে সে ড্রাগন দেবতাকে জিজ্ঞাসা করে এখানকার 10 দিন পৃথিবীতে কতদিন হয়। তখন ড্রাগন দেবতা তাকে জানায় হয়তোবা পৃথিবীতে এতদিন 10 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে সে তাকে জানায় সে তার বিয়ের পুরোপুরি প্রস্তুতি করে ফেলেছে। কিন্তু ড্রাগন কিং এটা শোনার পরেই তার আর কোনো কথাই শুনে না এবং সে দ্রুত বাইয়ের কাছে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন পেছন থেকে ড্রাগন দেবতা তাকে চিৎকার করে বলতে থাকে সে বিয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে, শুধুমাত্র কন্যাই নেই এখানে। অন্যদিকে বাইকে দেখি সে এক বালতি পানি নিয়ে বাড়িতে ফিরে এসেছিল। পানি দেখার সাথে সাথেই তার বাবা মা তার হাত থেকে পানি নিয়ে দুজনে পান করতে শুরু করে দেয়, কিন্তু যখনই বাই সেই পানি পান করতে চায় তখন তারা তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর তাকে সেই পানিটা খেতে দেয় না এবং তার সৎমা তাকে বলে তুমি গর্ভবতী হয়েছে তো কি হয়েছো, এত মূল্যবান জিনিস আমি তোমাকে খেতে দিতে পারবো না, আর তোমার পেটে কিসের বাচ্চা আছে আমরা তো কিছু জানতেই পারছি না। এরপরে সে তার উপরে রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে তুমি আমাকে বলো তুমি সেই রাতে কার সাথে রাত কাটিয়েছো যার বাচ্চা এতদিনও জন্ম নিচ্ছে না, আমাদেরকে তার পরিচয় বলো। এটা শুনেও বাই চুপ করে থাকে আর ড্রাগন কিং এর পরিচয় তাদের সামনে জানায় না। এদিকে তার বাবা তো অনেক বেশি রেগে গিয়েছিল আর সে প্রস্তুতি নিয়েছিল এই বাচ্চাগুলোকে মেরে ফেলার জন্য। সে তার হাতে লাঠি তুলে নেয় এবং সেই লাঠি দিয়েই তার পেটে আঘাত করতে চায়, কিন্তু তখনই বাই তার বাবাকে অনুরোধ করে এবং সে তাকে জানিয়ে দেয় যে এটা আসলে ড্রাগন কিং এর বাচ্চা। তার এই কথাগুলো 100% সত্যি হলেও কেউ তার এই কথায় বিশ্বাস করতে চাইছিল না, কারণ তারা কেউই তার কোনো কথায় বিশ্বাস করে না। এখন পেটের ভেতরে থাকা বাচ্চারা তার মায়ের কষ্ট দেখতে পারছিল না, তাই তারা চিৎকার করে বলছিল তার মা যা বলছে সবকিছু সত্য, কিন্তু তাদের কাছে এতটা পাওয়ার ছিল না যে তাদের আওয়াজ বাহিরের কেউ শুনতে পাবে, যার কারণে বাইয়ের কথা মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছিল। এদিকে তার বাবাও তার উপরে রেগে যায় আর তাকে বলে তোমার এই সকল মিথ্যা কথার কারণে আমাদের বংশের দুর্নাম হয়ে যাবে, এমনকি আমাদের বংশের সবার ক্ষতিও হতে পারে, কারণ ড্রাগন কিং তো একজন দেবতার ছেলে আর তুমি হলে এই ছোট্ট দুনিয়াতে বাস করা একটা গরিব মেয়ে, তাহলে ড্রাগন কিং এর সাথে তোমার মিলন কিভাবে হতে পারে। তখনই সেখানে সিয়া চলে আসে, যার গত বছর বিয়ে হয়েছিল আর এখন এই মুহূর্তে সে প্রেগনেন্ট ছিল। তাকে দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায় এবং তার হাজবেন্ডের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন সিয়া তার বাবা মাকে বলে তার স্বামী সাধুকে নিয়ে আসার জন্য গেছে, যাতে সাধু এসে তার বাচ্চার ব্যাপারে তাদেরকে জানাতে পারে এবং তার বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে তারা জানতে পারে। সিয়ার এই কথা শুনে তার বাবা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেই সাধুর সাথে দেখা করা এত সহজ নয়। সে সহজেই কারোর সাথে দেখা করে না। সে নিজেও 10 বছর ধরে সেই সাধুর সাথে দেখা করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার সাথে দেখা করতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত সে সিয়ার স্বামীর সাথে দেখা করছে। এখন সিয়াও তাদের সাথে বড়লোকি ভাব দেখাতে শুরু করে আর একটু পরেই তাদের জন্য আনা উপহারগুলি তাদেরকে দেখায়। সে তাদের জন্য মহামূল্যবান পানি এনেছিল। একসাথে এতগুলো পরিষ্কার পানির বালতি দেখে সিয়ার বাবা মা সহ আশেপাশে সব লোকজন অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশি হয়ে প্রতিবেশীরাও তাকে অভিনন্দন জানানোর জন্য ভেতরে চলে আসে। আসলে সিয়ার যে স্বামী ছিল তার কাছেই আসলে পানির কন্ট্রোল ছিল। সিয়ার মা তার মেয়ের বড়লোকি জীবনযাপনকে বাইয়ের সামনে শো আপ করতে শুরু করে এবং বাইকে নিচা দেখাতে শুরু করে। একটু পরে বাইও চেষ্টা করে তাদেরকে সবকিছু বিশ্বাস করানোর জন্য, কিন্তু তারা কেউই তার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। এদিকে তার বাবা তাকে চড় মারে
এবং তাকে বলে তুমি একবারও তোমার মুখ দিয়ে ড্রাগন কিং এর নাম উচ্চারণ করবে না। তখনই সিয়া সামনে এগিয়ে আসে এবং বাইয়ের উপরে দোষ দিয়ে বলতে থাকে যখন থেকে তুমি প্রেগনেন্ট হয়েছো তখন থেকে এই গ্রামের খরা আরো বেড়ে গিয়েছে, তোমার কারণে আমরা এই দুর্ভোগের মধ্যে রয়েছি। তখনই সেখানে সে সাধু চলে আসে এবং বাইকে দেখে তার সামনে নত হয়ে যায় আর সে খুশি হয়ে সবাইকে বলতে থাকে এখানে আধ্যাত্মিক বাচ্চার জন্ম হতে চলেছে, যাদের জন্মের সাথে সাথে এই গ্রামের সকল সমস্যা দূর হয়ে যাবে। সেই সাধু অনেক বেশি খুশি ছিল কারণ সে বুঝতে পেরেছিল যে বাইয়ের পেটের বাচ্চা আসলে ড্রাগন কিং এর ছিল। সাধু অনেক বেশি খুশি ছিল আর সে এসব ব্যাপারে চিৎকার করে গ্রামের সবাইকে বলছিল। আর সেই বাচ্চাগুলো পৃথিবীতে আসার আনন্দে তাদেরকে স্বাগতম জানানোর প্রস্তুতি নেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানে সাধু একটা বড় ভুল করে ফেলে। সে যখন বাইয়ের ব্যাপারে সবকিছু বলছিল তখন সে একবারও কাউকে বাইয়ের নাম বলে না। আর বাইয়ের পাশেই সিয়া দাঁড়িয়েছিল, যার কারণে গ্রামে সবাই মনে করে হয়তোবা সাধু সিয়ার ব্যাপারেই তাদেরকে বলছিল এবং সিয়াও এই বিষয়টার সুযোগ নিয়ে নেয় আর সবার সামনে দাবি করতে শুরু করে সে ঐশ্বরিক বাচ্চাটা তার গর্ভ থেকেই জন্ম নিবে। এরপরে সে তার মায়ের কথা মতো সবাইকে বলে কিছুদিন আগে সে স্বপ্নে দেখেছে ড্রাগন কিংকে এবং ড্রাগন কিং তাকে স্বপ্নে আশীর্বাদ করেছে যে যেদিন তার বাচ্চা জন্ম নিবে সেদিন এই গ্রামের সকল সমস্যা দূর হয়ে যাবে। যেটা শুনে গ্রামবাসীরা তো অনেক খুশি হয়ে যায়। এরপরে সিয়া তাদের সবাইকে বলে ড্রাগন কিং আমাকে আরো একটা কথা বলেছে যে কার কারণে আমাদের এই গ্রামে খরা হয়েছে। এরপর সে বাইয়ের দিকে আঙুল দেখায়, এর মানে বাইয়ের কারণে তাদের এই অবস্থা। সিয়া তাদের সবাইকে বলতে শুরু করে সবকিছুর জন্য দায়ী বাই, কারণ সে একটা দানবের সাথে সম্পর্ক তৈরি করেছে, যার কারণে সে যখনই প্রেগনেন্ট হয়ে যায় তখনই আমাদের দুনিয়াতে খরা আরো বেশি বেড়ে যায় এবং তার পেটের বাচ্চারা যতদিন জীবিত থাকবে আমরা কখনোই এই বিপদ থেকে মুক্ত হতে পারবো না। সেজন্যই ড্রাগন কিং এর সমুদ্রে তার বাচ্চাদেরকে ফেলে দেওয়া উচিত, যাতে আমরা এই সমস্যা থেকে খুব দ্রুতই বেরিয়ে আসতে পারি। তখন বাই তাদের বলার চেষ্টা করে এসব কিছু মিথ্যা, কিন্তু সেখানকার কেউ বাইয়ের কোনো কথাই গুরুত্ব দিচ্ছিল না। তারা সবাই সিয়াকে বেশি বিশ্বাস করত, কারণ তারা মনে করছিল সিয়াই আধ্যাত্মিক বাচ্চার জন্ম দিবে। তাই সবাই সিয়াকে সাপোর্ট করে এবং তার কথায় বাইকে বন্দি বানিয়ে নেয়। তখন বাই চিৎকার করে তাদের সবার কাছে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। সেজন্য বাই ড্রাগন কিং এর নাম নেয় আর তাদেরকে বলে এই বাচ্চা ড্রাগন কিং এর, যেটা শুনে তার বাবা তাকে আবারও চড় মারে। ঠিক ওই সময়ই ওই রাজ্যের রাজা সেদিক দিয়ে যাচ্ছিল, সেও এই খোরার সমস্যা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। ঠিক তখনই সে পাশ থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে ওখানে চলে যায়। তখন বাই তার কাছে সকল কথা খুলে বলে আর তাকে জানায় যে তারা কিভাবে তাকে অত্যাচার করছে, এমনকি তাকে মেরে ফেলার চেষ্টাও করছে। শুধু তাই নয়, তার গর্ভের বাচ্চাকেও তারা ছাড় দিচ্ছে না। তার এসব কথা শুনে গ্রামবাসীরাও শান্ত থাকে না, তারাও তার উপরে একের পর এক অভিযোগ দিতে শুরু করে আর তারা সবাই মিলে তাকে ডিমন বলতে শুরু করে। তখন সিয়াও তাদের সবাইকে বলে আমাদের গ্রামে যে বিপদটা এসেছে সেটা শুধুমাত্র বাইয়ের কারণে এসেছে, কারণ সে একটা ডিমন আর সে একটা দানবের সাথে সম্পর্ক তৈরি করেছে, যার কারণে সে গর্ভবতীও হয়ে গিয়েছে। সে গত 10 বছর ধরে প্রেগনেন্টই আছে আর এখনো পর্যন্ত সে তার বাচ্চার জন্ম দেয়নি, আর এই কারণেই এই গ্রামে এত খরা হচ্ছে। তার এই সকল কথা শুনে এবার মন্ত্রীও অনেক বেশি অবাক হয়ে যায় আর সে রাজাকে বলে তাহলে তো সত্যি সত্যি সে একটা রাক্ষসের জন্ম দিতে চলেছে, আর এটা হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন রাজাও সবার কথা শুনে এবং মন্ত্রীর কথা শুনে তাদের সকলের কথা সত্য মনে হয়ে যায় আর বাইকে সে ডিমন ভাবতে শুরু করে। এই সবকিছু দেখে এবার বাইও নিজের পক্ষে কথা বলতে শুরু করে আর সে রাজাকে বোঝানোর চেষ্টা করে যে তার পেটের বাচ্চা আসলে ড্রাগন কিং এর। কিন্তু রাজাও অন্য সব লোকদের মতো তার কোনো কথায় বিশ্বাস করে না, কারণ সে ছিল একটা সাধারণ মেয়ে আর ড্রাগন কিং এর সাথে তার সম্পর্ক হওয়া তো একদমই অবাস্তব। সেজন্য সে সিয়ার কথায় বিশ্বাস করে নেয় এবং তার বাচ্চাকে মেরে ফেলার জন্য তাকে সমুদ্রের ধারে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাজা সিয়াকে জিজ্ঞাসা করে তুমি যা বলছো সেটা কি সত্যি? এই মেয়ে এবং মেয়ের বাচ্চাটিকে মেরে ফেললে আমাদের সমস্যা কি দূর হয়ে যাবে? তখন সিয়াও ফুল কনফিডেন্টের সাথে এবং অ্যাটিটিউডের সাথে রাজাকে বলতে শুরু করে অবশ্যই আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, কারণ আমার পেটের বাচ্চা আধ্যাত্মিক শক্তির সাথে জন্মগ্রহণ করবে আর সে আমাকে বলে দিয়েছে বাইকে শেষ করে ফেলার পর সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। তার এরকম কথা শুনে এবার রাজা তার প্রহরীদেরকে আদেশ করে যাতে বাইকে তারা খাঁচা থেকে বের করে আনে। এদিকে বাইয়ের পেটের বাচ্চারাও তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল, সেজন্য তাদের আধ্যাত্মিক শক্তির দ্বারা বাহিরের পরিবেশ অন্যরকম করে ফেলে এবং আকাশের রঙও বদলে দেয়। আকাশের রং
বদলে যেতে দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা সবাই মনে করছিল যে তাদের গডও হয়তো এটাই চায় যে বাইকে শেষ করে দেওয়া হোক। কিন্তু তখনই আকাশের উপরে আমরা কিছু দেবদূতকে দেখতে পাই। তারা এ সকল কিছু অনুভব করতে পারছিল এবং আকাশ থেকেই বোঝার চেষ্টা করছিল যে আসলে এখানে হচ্ছে কি। তারা উপর থেকেই সবকিছু দেখছিল, কারণ তাদের কাছে কোনো অনুমতি ছিল না যে তারা দুনিয়ার কোনো বিষয়ে দখলদারি করবে। এদিকে সিয়া বাইকে নিজেকে বাঁচানোর জন্য একটা সুযোগ দেয় এবং তাকে বলে, তোমার আমার সামনে নত হতে হবে এবং পুরো মন থেকে আমাকে প্রণাম করতে হবে, যাতে আমার পেটের আধ্যাত্মিক বাচ্চা এটা দেখে খুশি হয়ে যায়, আর আমার বাচ্চা খুশি হলে আমিও তোমাকে ছেড়ে দেব। এটা শুনে বাইয়ের পেটের বাচ্চারা তাকে থামানোর চেষ্টা করে। ওপর থেকে দেবদূতেরাও তাকে থামতে বলছিল, কারণ তারা জানতো যে বাই যদি তার সামনে নত হয় তাহলে দুনিয়াতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিন্তু সিয়া তো এই বিষয়টা বুঝতে পারছিল না, তাই সে তার সামনে তাকে নত হতে বাধ্য করে। এদিকে বায়ও এটা মেনে নেয় যে ঠিক আছে, যদি তোমার সামনে নত হওয়াতে আমার বাচ্চাদের এবং আমার জীবন বেঁচে যায় তাহলে এটা আমি করতে রাজি আছি। এরপরে সে যখন ধীরে ধীরে নত হচ্ছিল ঠিক তখনই আকাশ থেকে শাস্তি আসা শুরু হয়ে যায় এবং পানির ভেতর থেকে ভূমিকম্প উঠতে শুরু করে এবং পানির ভেতরকার যত প্রাণীরা রয়েছে তারাও ছটফট করতে থাকে। আর যখনই বাই পুরোপুরি নত হয়ে যায় ঠিক তখনই ভূমিকম্প এতটাই বেড়ে যায় যে পানির ভেতরে থাকা সমস্ত প্রাণীরা মারা যায় এবং তারা উপরে ভেসে ওঠে। এটা দেখার পরেও সিয়া এসব কিছু বুঝতে পারছিল না এবং সে সবাইকে বলতে শুরু করে যে হয়তো ড্রাগন কিং তাকে ক্ষমা করতে চাইছে না, সেজন্য আমাদেরকে এই বাচ্চাগুলো এবং এই মেয়েটাকে শেষ করে ফেলতে হবে। আর যদি এটা না করি তাহলে আমাদেরকে দৈবিক শাস্তি দেওয়া হবে এবং আমাদের গ্রামও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা শোনার পর বাই তাকে বলে, তুমি বলেছিলে যে আমি তোমার সামনে নত হলে তুমি আমাদেরকে ছেড়ে দেবে। এটা শুনে সিয়া তাকে বলে, হয়তো তোমার ভাগ্যটাই এরকম, তাই এখন আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তুমি তোমার পেটে রাক্ষস বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছো, যেটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর। এটা বলেই সে তার হাতে চাবুক নিয়ে বাইয়ের পেটের উপরে চাবুক মারতে শুরু করে, যার কারণে বাইয়ের পেটের বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছিল এবং তারা নিজেদের শক্তি ব্যবহার করে পেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। ওপর থেকে দেবদূতেরাও এসব কিছু দেখছিল এবং তারা এটা দেখে টেনশনে পড়ে গিয়েছিল, কারণ তারা জানতো যদি এই বাচ্চাদের কিছু হয় তাহলে তিনটে দুনিয়া একে একে শেষ হয়ে যাবে। কিন্তু তারা বাইয়ের জন্য কিছুই করতে পারছিল না। এদিকে নিচে বাইয়ের পরে একের পর এক নির্যাতন হতে থাকে, বাইকে অনেক খারাপভাবে মারা হচ্ছিল। আর এরপরে সিয়া বাইয়ের পেটের উপরে পা তুলে দেয়, যার কারণে সেখানে ঘূর্ণিঝড় হতে শুরু করে, এমনকি সমুদ্রের পানিও পেছনের দিকে যেতে শুরু করে এবং বাইয়ের চারিপাশে পানির আকৃতিতে ড্রাগনের ছায়া দেখা যাচ্ছিল। কিন্তু এরপরেও এই মানুষগুলো এখনো বুঝতে পারছিল না, আর এসব কিছু হওয়ার জন্য তারা আবারও বাইকেই দায়ী করছিল এবং তাকে বলছিল, তোমার কারণে পুরো সমুদ্রের পানি শুকিয়ে গেছে, আমাদের তো উচিত তোমার গলা কেটে তোমাকে হত্যা করা, যাতে আমাদের কারোর কোনো সমস্যা না হয়। এটা বলতে বলতেই তারা ওই যন্ত্রটি নিয়ে আসে, যেটা দিয়ে তারা বাইয়ের গলা কাটতে পারবে। এরপর তারা জোর করে বাইকে সেখানে নিয়ে যায় এবং তার গলা কাটার চেষ্টা করে। সেই মুহূর্তে বাইয়ের পেটের বাচ্চারা অনেক বেশি রেগে যায়, তারা আর তার মাকে নির্যাতন হতে দেখতে পারছিল না এবং তাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছিল তার পেট থেকে বাহিরে বেরিয়ে আসার। এদিকে যখনই সিয়া বাইয়ের গলা কাটতেই যাবে ঠিক তখনই তার পেট থেকে বাচ্চা দুটো বেরিয়ে আসে। তাদের সোনালী উজ্জ্বল রং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারা দুজনেই সেখানকার সবার উপরে অনেক বেশি রেগেছিল। ঠিক তখনই বাইয়ের পেট থেকে লাল কালারের একটা বড় বল বেরিয়ে আসে, যেটা দেখে দেবদূতেরা বুঝতে পারে যে এই লাল বলটা কোনো সাধারণ বল নয়, এর ভেতরে বাইয়ের বাচ্চা রয়েছে যারা নিজে থেকেই পেট থেকে বেরিয়ে এসেছে। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে ড্রাগন কিং এর বাচ্চারা এখনো সুরক্ষিত রয়েছে। অন্যদিকে সেই বলের ভেতর থেকে কথার আওয়াজ শুনতে পাওয়া যায়, বাইয়ের বাচ্চারা তার সাথে কথা বলছিল, তারা তাকে বলছিল তারা তার মাকে বাঁচানোর জন্য নিজেরাই পেট থেকে বাহিরে বেরিয়ে এসেছে। এই বাচ্চাদের কথা শুনে আশপাশের সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু বাই অনেক খুশি হয়ে যায়।